এই দুনিয়ায় কি কোরআন কথা বলতে পারে? পারে না। এই কোরআনের কথা আমরাই তুলে ধরি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আবু দাউদের হাদিস। হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর নবীর স্থলাভিষিক্ত, আল্লাহর নবীর মর্যাদার সমান মর্যাদা নয়, তবে তারা আল্লাহর নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। আমি আমার জীবনে কোনোদিন মিম্বরে দাঁড়িয়ে কাউকে ভয় পাইয়া কথা বলি নাই, কোনো দিন না, বলি না, বলবো না, ইনশাআল্লাহ বলবো না। সম্মানিত হাজিরিন, যদি আল্লাহর সাহায্য পেতে চান, আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর দ্বীনকে সাহায্য করো। আজকে খুতবাটা মাইকে হলো না, এটা দ্বীনকে বাধা দেওয়া। 5 নম্বর, ইস্তিগফার করা। আল্লাহ বলেছেন সূরা আনফাল আয়াত 33, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যারা আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাদের নিকটস্থ বিপদ দূর করে দেই, আসন্ন বিপদ দূর করে দেই, আসন্ন দুঃখ দূর করে দেই। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি কেউ তওবা করে আমি আল্লাহ তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। শত শত আয়াত, শত শত হাদিস আল্লাহ পাক এই অদমের মাথায় দিয়েছেন। আমি আপনাকে বলছি, আল্লাহ বলেছেন ওয়া মা কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। এতটুকুই নয়, আল্লাহর উপর ওয়াজিব ইমানদারকে সাহায্য করা। সুবহানাল্লাহ। অতঃপর 6 নম্বর, আল্লাহ যাদেরকে সাহায্য করবেন, আল্লাহ বলেছেন সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নানসুরান্নাহুম, যারা ঈমান আনে আর যারা নেক আমল করে আল্লাহ তাদেরকে সরাসরি সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আনলে, নেক আমল করলে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। 7 নম্বর, আল্লাহ পাক যাদেরকে সাহায্য করবেন, তিরমিজির বর্ণনা, একজন ইমানদার আরেকজন ইমানদারকে যতক্ষণ সাহায্য করবে দুনিয়াতে, তার বিপদে সে পাশে থাকবে, তার দুঃসময়ে পাশে থাকবে, স্বয়ং আল্লাহ দুনিয়ায়ও তার পাশে থাকবেন, কিয়ামতের মাঠেও আল্লাহ তার সাহায্যের জন্য আল্লাহ পাক এই দায়িত্বটা নিজে নিয়ে নেবেন। আল্লাহর সাহায্য ছাড়া বাঁচতে পারবেন? বুঝেন কথা? না, বুঝেন নাই, বুঝাইতে পারি নাই। এই যে শ্বাস একবার বের হয়, তারপরে আল্লাহকে বলে আল্লাহ তার ভিতরে প্রবেশ করব। যদি আল্লাহ বলেন প্রবেশ করো, তাহলে আবার শ্বাস নিতে পারেন। যখন শ্বাস ছাড়েন তখন শ্বাস জিজ্ঞেস করে আল্লাহ আবার বের হব? যদি আল্লাহ বলেন বের হও, তাহলে বের হবে, নাহলে দম বন্ধ হয়ে স্ট্রোক। বুঝাইতে পারি নাই? এটা আল্লাহর হুকুমে ছাড়ছি, এটা আল্লাহর হুকুমে নিছি। এখন বুঝতে পারছেন? যদি আল্লাহ বলেন বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যাবে। বলছিলাম আল্লাহ যাদেরকে সাহায্য করেন তাদের 8 নম্বর বৈশিষ্ট্য, যে আল্লাহর আদেশ রক্ষা করে। যে আল্লাহর আদেশ অর্থাৎ ফরজ সালাত মানে ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো আমল করে আল্লাহ তাকে সাহায্য করবেন। তিরমিজির 2516 নম্বর হাদিস। 9 নম্বর, আল্লাহ যার সাহায্য করেন কেউ তাকে পরাজিত করতে পারে। আল্লাহ যাকে সাহায্য করেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে হক কথা বলার কারণে সিলেট হাইকোর্টে 5000 কোটি টাকা মামলা হয়েছে। জানেন না? জানেন না? আব্দুর রাজ্জাকের বাপের জন্মে নাকি 5000 কোটি টাকা একসাথে চোখে দেখছে আর দেখবো। কথা বুঝতে পারছেন কিনা? হক কথা বলার কারণে তার নামে 5000 কোটি টাকার মামলা। যখন তিনি কাঠগড়ায় দাঁড়ালেন হাজিরা দিবেন, তখন বিচারক বলছে আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? জি। আপনি কি পিস টিভির বক্তা? জি। একটু আপনার সাথে জাকির নায়েকের ব্যাপারে আমার কথা। জি, বলেন কি জানতে চাচ্ছেন? জাকির নায়েক সম্পর্কে আপনি বলেন। তিনি বললেন প্রথম কথা। 2 নম্বর কথা, আপনি এত কঠোর ভাষায় বক্তব্য দেন কেন? তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন যে আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, মিম্বরে দাঁড়াতেন, তার কথার আওয়াজ উঁচু হয়ে যেত, তার চোখ বড় বড় হয়ে যেত। তিনি বলেন, মানে সাহাবী বলছেন, আল্লাহর নবী এমনভাবে খুতবা দিতেন, এমনভাবে বয়ান করতেন যেন তিনি কোনো সৈনিক দলকে ধমকাচ্ছেন। এই কথা বলার পর
ওই জজ, ওই বিচারক বলল আপনাকে বেকসুর খালাস দেওয়া হলো। ফয়সালা কার পক্ষ থেকে আসলো? সম্মানিত হাজিরিন, আল্লাহ যার সহায় হন তার বিরুদ্ধে পৃথিবীর সবাই চলে গেলেও তাকে কেউ দমায়া রাখতে পারবে না। কাজে আসুন আমরা আল্লাহর সাহায্য কামনা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর সাহায্য আমাদের প্রতি দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, খাঁটি মুত্তাকিদের 20টা বৈশিষ্ট্য, সংক্ষেপে মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। খাঁটি মুত্তাকিদের 20টি বৈশিষ্ট্য। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। করি না? আমরা কি আল্লাহকে মানি না ভাই? বিশ্বাস করি না ভাই? কথা বলেন, অন্তর থেকে করি না? সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে আমরা কোরআনের দাবি অনুযায়ী আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি। মুত্তাকিদের 20টি বৈশিষ্ট্য। নাম্বার 1, না দেখে আল্লাহকে বিশ্বাস করা। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। আমি নাকি বলছি যারা সুন্নত পড়ে না এরা নাকি কাফের? নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন মান তারাকাস সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত, মুসলমান আর মূর্তি পূজকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারিয়াত মিনহু জিম্মাতিল্লাহ, যে নামাজ ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার সুযোগ নাই। যে আমি মুসলিম এই কথা বলতে পারবেন না। কে বলছেন? আল্লাহর নবীর সাহাবী। যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় সে কি কাফের? সে কি কাফের? আল্লাহর নবীর কথা। তাহলে মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খাঁটি মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য তারা আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে কি করে? ব্যয় করে। 4 নম্বর বৈশিষ্ট্য যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের প্রতি কোনো সন্দেহ রাখে না, এই কোরআনকে মেনে নেয়, এই কোরআনকে মেনে নেয়, এই কোরআনের দাওয়াত দেয়। এই কোরআনের পক্ষে আছি তো আমরা ইনশাআল্লাহ? আছি না নাই? নাকি আমরা শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে, সমাজের প্রচলিত ধর্মের পক্ষে আমরা? প্রচলিত ধর্মের পক্ষে আমরা না। শোনেন, ইসলাম কাকে বলে আপনাকে শিখাই দেই। আপনি আমার কাছ থেকেই শিখবেন, আমাদের মতো আলেমদের কাছ থেকেই শিখবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ জি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না আনহুল ওয়াতিন। মুহাম্মদ জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা হাক্কা আল্লাহ বলেন আমি আল্লাহ বলি নাই এমন একটা কথা যদি তুমি বলো, আল্লাহর নাম বলে চালু করে দাও, তাহলে তোমার ডান হাত চেপে ধরবো, তারপরে তোমার দেহ থেকে গলা কেটে আলাদা করে দেব। কথা বুঝতে পারছেন? কি বুঝলেন? আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি আল্লাহ বলিনি ধর্মের নামে এমন একটা কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাহলে আল্লাহ তার ডান হাত চেপে ধরতেন, তার দেহ থেকে গলা কেটে আলাদা করে দিতেন। সূরা হাক্কা 44, 45, 46 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, আমি নবী বলি নাই এমন একটা কথা যদি আমার নাম বলে কেউ সমাজে চালু করে, প্রচলিত সমাজ, প্রচলিত ধর্ম, জাল হাদিস যদি কেউ জাতিকে বলে, দাওয়াত দেয়, বয়ান করে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা বুঝতে পারছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা মদিনা ইসলাম না, ওই কেন্দ্রীয় মসজিদ ইসলাম না। ইসলাম আল্লাহর কোরআন, ইসলাম আল্লাহর নবীর হাদিস, ইসলাম আল্লাহ, ইসলাম আল্লাহ রসুল। ঠিক না ব্যাঠি? এটা আমার কথা না, মিশকাতের 177 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন। তোমরা
ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুটি জিনিস আঁকড়ে ধরবে।